দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দেশের স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না সরকার, বললেন মোদি। গরিবদের যারা লুট করেছে তারা এখন জেলে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোদির গ্যারান্টি। দেশের স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না সরকার। গরিবদের যারা লুট করেছে তারা এখন জেলে। প্রযুক্তি নির্ভর কৃষিতে গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোদির গ্যারান্টির। গত 10 বছরে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, পরিকাঠামোর উন্নয়নে, কর্মসংস্থান তৈরির উপরে গুরুত্ব দেওয়া হলো। আর গরিবদের যারা লুট করেছে তারা সবাই এখন জেলে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে মোদির গ্যারান্টি। বিজেপির বিকশিত ভারতের স্বপ্ন, বাড়ি বাড়ি পাইপলাইন গ্যাসের প্রতিশ্রুতি দিলেন তিনি। যুব, নারী, কৃষক এবং শ্রমিক কল্যাণে দেওয়া হলো জোর। পরিকাঠামোর উন্নয়নে, কর্মসংস্থান তৈরিতে দেওয়া হলো গুরুত্ব। দেশের স্বার্থে কড়া পদক্ষেপ এবং গরিবদের যারা লুট করেছে তারা এখন জেলে। বিজেপির বিকশিত ভারতের সংকল্পপত্র প্রকাশিত হলো। দুর্নীতির অভিযোগের তদন্ত করছে বিজেপি সরকার। मोदी की गारंटी है कि जन औषधि केंद्रों पर 80% डिस्काउंट के साथ सस्ती दवाएं मिलती रहेगी। इतना ही नहीं, इन दवाइयों के जन औषधि के केंद्रों का हम विस्तार भी करेंगे। अब भाजपा ने संकल्प लिया है कि 70 वर्ष की आयु से ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा। 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। अभी तक हमने सस्ते सिलेंडर घर घर पहुंचाए हैं। अब हम पाइप से सस्ती रसोई गैस घर घर पहुंचाने के लिए तेजी से काम करेंगे। अब हम करोड़ों परिवारों का बिजली बिल जीरो करने और बिजली से कमाई के अवसर पैदा करने की दिशा में काम करेंगे। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। মোদি ইস্তেহার প্রকাশ করলেন এবং সেখানে বললেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। কি বলবেন আপনি? আমার তো মনে হয় জেনে বা না জেনে উনি মস্ত বড় ভুল করে ফেললেন। তার কারণ আমরা যদিও জানি যে ওনার কোনো প্রতিশ্রুতি উনি রাখেন না, কিন্তু যদি এই প্রতিশ্রুতি রাখতে হয় তাহলে তো সবার আগে ওনার দল এবং ওনার দলের একাধিক নেতার বিরুদ্ধে সবার আগে তাকে পদক্ষেপ নিতে হবে। এবং আমি যদি খুব ভুল না বলি, সবার আগে তো তাকে নিজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কেন মোদি আদানি স্ক্যাম 120 বিলিয়ন ডলারের, সেটা তো ভারতবর্ষের মানুষের মনে জলজল করছে। আজকে যেভাবে নির্মলা সীতারামাইয়া অর্থমন্ত্রী তার স্বামী বলে দিলেন যে ইলেকটোরাল বন্ড হচ্ছে এই শতাব্দীর পৃথিবীর সব থেকে বড় দুর্নীতি, সে ব্যাপারে তিনি কি বলবেন? তার বন্ধু নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নেবেন? তার 303 জন সাংসদের মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তাদের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নেবেন? 42% কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? বিভিন্ন রাজ্যে দুর্নীতিগ্রস্তদের তিনি নিজের দলের নিয়ে ওয়াশিং মেশিনে ধোলাই করে শ্বেত শুভ্র করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? এতে ঠকবাজতে তার নিজের দলেই গা উজাড় হয়ে যাবে। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। কি বলেছেন আরো একবার শুনবো। भ्रष्टाचार पर भाजपा सरकार ने
कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। साथियों, मैंने लाल किले से कहा था कि यही समय है, सही समय है। आने वाले 1000 वर्षों के लिए भारत के भविष्य को तय करने वाला ये उत्तम से उत्तम अवसर है, उत्तम से उत्तम समय है। গরিবদের যারা লুট করছে তারা এখন জেলে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বললেন নরেন্দ্র মোদী। বিজেপির সংকল্পপত্রে মোদীর গ্যারান্টির উপরে দেওয়া হলো জোর। একই সঙ্গে জানানো হলো মোদী দলের ইস্তেহারে মহিলা, যুব সম্প্রদায়, কৃষক এবং গরিব মানুষের ওপরে বেশি জোর দেওয়া হলো। প্রথম দফা লোকসভা ভোট হবে আগামী শুক্রবার, আর তার 4 দিন আগে ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। সংকল্পপত্রে মোদীর গ্যারান্টির উপরে দেওয়া হলো জোর। মহিলা, যুব সম্প্রদায়, কৃষক এবং গরিব মানুষকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেটা মোদীর গ্যারান্টি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পয়লা বৈশাখ, আজ প্রকাশিত হলো বিজেপির ইশতেহার। সবজি উৎপাদন এবং সংরক্ষণের উপরে বিনিয়োগ। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, দুর্নীতির বিরুদ্ধে মোদীর যে বক্তব্য আপনারা শুনলেন, আমরা শুনলাম, আপনার কি রিঅ্যাকশন? দুর্নীতির বিরুদ্ধে মোদীর সংকল্প অসাধারণ একটা পদক্ষেপ। মানে যারা দুর্নীতিগ্রস্ত বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হবে বা অভিযোগ করা হবে, মানে ধরুন কেউ 70,000 কোটি টাকার দুর্নীতি করেছে, তাকে মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে অজিত পাওয়ারকে। ধরুন কেউ 3,000 কোটি টাকার আদর্শ আবাসন কেলেঙ্কারি করেছে, তাকে অভিযোগ করবে বিজেপি। তারপর অশোক চৌহানকে গত মাসে রাজ্যসভা সাংসদ করে দেবে বিজেপি। রোজভ্যালি থেকে 643 কোটি টাকা চুরি করেছে, অভিযোগ করবে বিজেপি। তারপর তাকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করে দেওয়া হবে। তারপর ধরুন কেউ বলবে নারদার চোর, সারদার চোর, সবচেয়ে বড় তোলাবাজ, অভিযোগ করবে বিজেপি। তারপর এই রাজ্যের লিডার অফ অপোজিশন করে দেওয়া হবে। সারা ভারতবর্ষের একটা নতুন মডেল বিজেপি তৈরি করেছে। প্রথমে চোর বলে দাগিয়ে দেওয়া হবে, যদি বিজেপিতে চলে যায় তাহলে সে সাধু হয়ে যাবে, আর যদি বিজেপিতে না যায় তাহলে তার অবস্থা কেজরিওয়ালের মতো হবে। কেজরিওয়ালের বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 টাকাও মানিক করে পাওয়া যায়নি। মনীষ সিসোদিয়া জেলে, কেজরিওয়াল জেলে। হেমন্ত সোরেন আরেকজন মুখ্যমন্ত্রী, তিনি জেলে, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা তিনি আসামের মুখ্যমন্ত্রী। এই যে দুর্নীতির বিরুদ্ধে সংকল্প অভিযান, আমার মনে হয় সারা দেশের মানুষ আজ দুর্নীতি নতুন করে সংজ্ঞা দিচ্ছে। আপনি যদি বিজেপির সাথে যান তাহলে সব কালো ভালো হয়ে যাবে, সব কাদা সাদা হয়ে যাবে, আর বিজেপির থেকে দূরে থাকলে, বিজেপির প্রতিবাদ করলে আপনাকে জেলে যেতে হবে। মোদীজির নতুন সংকল্প এটাই, ডিক্টেটরশিপ। ভারতবর্ষ নতুন ডিক্টেটরের সন্ধান পেয়ে গেছে। এই ডিক্টেটরের নাম নতুন হিটলার। নতুন হিটলারকে ভারতবর্ষ আর পুনর করে নতুন করে যেতে হবে না। 2024 আর 2 মাস পরে এগুলো স্থান হবে তিহার। বেশ, ধন্যবাদ অরূপবাবু। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।